Salam janai. Assalamualaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করি ওই মহান রব্বুল আলামিনের নিকট, যিনি আমাদের পৃথিবীর সমস্ত কাজগুলা আমাদের কাছ থেকে বিরত রেখেছে এবং একমাত্র তার নৈকট্য হাসিল করার জন্য আজকে আমাদেরকে জুমাবারে অতি আদর করে যত্ন করে তিনি আমাদেরকে তাকওয়াবান বানিয়ে জুমা মসজিদে আসার মতো আমাদের যে তৌফিক এনায়েত করেছে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি ওই মহান রাসূল, যিনি আমাদেরকে নামাজের মতো শ্রেষ্ঠ মুজিজা, শ্রেষ্ঠ উপহার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে মেরাজের রাত্রি এই আজকে জুমার নামাজ থেকে শুরু করে পাঁচ ওয়াক্ত নামাজ যিনি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসেছেন, ওই নবীর উপর আমরা সবাই একবার উচ্চ কণ্ঠে বলি তার উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একবার রাসূলের প্রতি দরুদ পড়ি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন তার উপর এবং তার আলের উপর রহমত বর্ষণ করে, বলে সুবহানাল্লাহ। আজকে আমরা সকলেই অবগত আছি, আজকের দিনটা শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে শাবান মাসের লাইলাতুল নিসফ মিন শাবান মাস শুরু হবে। যে মাসটি সম্পর্কে, যেই মাসে লাইলাতুল নিসফ মিন শাবান, যেই মাসে এমন একটি রাত্র আজকে শুরু হবে, যে রাত্রির আলোচনা শুধু আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাথে সাথে সাহাবা আজমাইন তারাও করেছেন। যেই রাত্রির মর্যাদা, যেই রাত্রির গুরুত্ব, যেই রাত্রির মহত্ব আমরা যদি তাকাই, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার থেকে আজকের রাত্রে যে লাইলাতুল নিসফ শাবান, তার থেকে আজকে হাদিস পাওয়া যায়। শুধু তাই নয়, আমাদের প্রিয় আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে। শুধু তাই নয়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা থেকে আজকে রাত্রে হাদিস আছে। এই সবে বরাতের হাদিস পাওয়া যায়। শুধু তাই নয়, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহর রাসূলের হাদিস রয়েছে। এতগুলো সাহাবী থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে। এতগুলো সাহাবী থেকে হাদিস রয়েছে, যেই ব্যাপারে আমরা কখনো মিথ্যা বলতে পারি না। সকলে এক বাক্য বলেছে, লাইলাতুল নিসফ মিন শাবান এমন একটি রাত্র, যে রাত্রে আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য লিপি করেন এবং বান্দাদের ক্ষমা করে দেন, বলে সুবহানাল্লাহ। তাহলে এতজন থেকে, এতজন সাহাবী থেকে যখন হাদিস পাওয়া যাবে, আজকে আমরা অনেকে আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে যে লাইলা, সবে বরাত, সব অর্থ তো রাত্র, সব এটা কি ফার্সি শব্দ, আর বরাত অর্থ ভাগ্য রজনী। বরাত মানে ভাগ্য নির্ধারণের রাত্রে, সবে বরাত সেটা তো কোরআনও নাই, হাদিসও নেই। আজকে আমি যদি আমরা সকলে জানি যে নামাজ, সেটা তো কোরআনে নেই, হাদিসে নেই। নামাজ আছে as-সালাত নামে। এরপরে আমরা যদি চিন্তা করি রোজা, সেটাও কোরআন হাদিসে নেই, সেটা আছে সাওম নামে। কারণ আল্লাহ তাআলা যেখানে বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আল রাকিঈন, সূরা বাকারা প্রথম ফারা আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াকিমুস সালাত, হে আমার বান্দারা তোমরা নামাজ
তখন হবে ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। এই সালাত আছে কোরআনে, কিন্তু হাদিসে সালাত আছে, নামাজ নেই। নামাজ যেটা বলে সেটা ফারসি শব্দ, রোজা যেটা বলে সেটাও ফারসি শব্দ। আমরা সওম আছে, তাহলে আমরা নামাজ রোজা বলতে বলতে অভ্যস্ত হয়, এমনই ভাবে শবে বরাত বলতে বলতে আমরা অভ্যস্ত হয়, সেটাও ফারসি একটা শব্দ। আছে কি হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধরাত্রি, মানে আজকে দিন যাওয়ার পরে যে রাত্রিতে আসবে। আপনি আমি যে আমলগুলা ছেড়ে দিব, কোন আমলগুলা যেগুলো আমাদের পূর্বপুরুষরা করেছে কিন্তু সেটা কি নাই, সেটা আমাদের ফায়দা নাই, উপকার নাই, এই সমস্ত আমলগুলো আমরা নিজেরা ছেড়ে দিব। আমরা অবশ্য মনে করি শবে বরাত এমন একটি রাত্র যে রাত্রে মানুষ আল্লাহর ইবাদত করে। আজকে আমরা জানি যে এমন একটি দিন চলতেছে সাথে সাথে, যে বিশ্ব ব্যাহাইয়া দিবস, যেটাকে আমাদের ছেলে মেয়েদেরকে রাস্তা অফেনলি চলাফেরা করার মতো, হয়তো আমরা যারা বলছি, আমরা যারা আছে আলহামদুলিল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে রাখি, পর্দার ভিতরে রাখি, ছেলে মেয়েদেরকে আদব কায়দা শিক্ষা দিই, যেটা শহরে অনেকাংশে হয় না। এই জন্য হয় না, শহরের বেসিক্যালি ছেলে মেয়েরা ইউনিভার্সিটি কলেজে পড়ে, ব্যাচেলর লাইফ স্টেজ তারা গঠন করে। এই গঠন করার কারণে, পরিবার না থাকার কারণে তাদের চিন্তা চেতনা অন্য দিক থেকে, যদি তার ভিতরে কোরআন সুন্নাহ না থাকে তাহলে সেই অনৈতিক কাজগুলোতে বেশি চলে যায়, তাহলে যেটা আমাদের দেখানো হয় না। তাহলে আজকে আমরা যদি শবে বরাতের মতো রাত্রে, লাইলাতুল কদরের মতো রাত্রে, শবে মেরাজের মতো রাত্রে, রবিউল আউয়াল মাসের মতো রাত্রিকে আমরা যখন অ্যাভয়েড করব, বাদ দেওয়া শুরু করব, তখন কিন্তু বিধর্মীদের যে দিকগুলো আছে সেগুলোর উপরে আমাদের ছেলেমেয়েরা আকর্ষণ হবে, এবং এই ইসলামিক ধর্মীয় যে আমাদের দিকগুলো আছে সেগুলোকে তারা আস্তে আস্তে বাদ দেওয়া শুরু করবে। এই জন্য আমরা দেখতে হবে যে রাত্রগুলো আমাদের জন্য কল্যাণ আছে, যে রাত্রগুলো, যে দিনগুলোতে আমরা মসজিদে বসে বসে ইবাদত করব, সেটা কখনো কারো হুজুরের ফতোয়াবাজি, কোন স্কলারের ফতোয়াবাজি, সেটা নাজায়েজ হবে না। সুতরাং আমরা ওই দিনগুলোকে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ তাআলা কে ডাকবো এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম দিব, বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা কারো কথার মাধ্যমে, আমরা জানি যে অনেক সময় অনেকে বলে যে পূর্বপুরুষরা করেনি, অমুক থেকে করছে, অমুক থেকে, যে দিনগুলো যাচাই করা হয়েছে সেই দিনগুলো আজকের না। আমি বললাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, মা আয়েশা থেকে হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে। তাহলে আপনি হাদিসগুলো কোথায় দিবেন? সেগুলো থেকে আপনার অবশ্যই শিক্ষণীয় আছে। আজকে আমি আপনি কয়টা হাদিস পড়েছি, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। আজকে যদি আমাদের ছেলেমেয়েদেরকে জিজ্ঞেস করা হয়, সিয়াসিত্তার যে 6টা হাদিস গ্রন্থ আছে যেগুলো বিশুদ্ধ গ্রন্থ হিসেবে সমস্ত ইমামরা মতামত দিয়েছে, আমরা হাদিস পড়ি না, জানি না, এই জন্য লাইলাতুল নিসফি মিন শাবান আমরা ধরে বাইর করতে পারি না। তাহলে আমরা পড়তে হবে, জানতে হবে, এবং লাইলাতুল নিসফি মিন শাবান তখনই পেয়ে যাব, বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে যেহেতু শাবান মাসের দ্বিতীয় খুতবা, আজকের খুতবাতে আমরা আনুষঙ্গিক শাবান সম্পর্কে আলোচনা কিছুটা করব, কিন্তু আমাদের খুতবা আসছে নেককারদের মৃত্যুর অবস্থা। যখন মানুষ মরে তাদের মধ্যে এক দল থাকে বদকার, এক দল থাকে নেককার। এখন আজকের খুতবা আসছে যে আমরা যারা মানুষ সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছে, কি জন্য করেছে? আপনি যদি সূরাতুজ জারিয়াত, যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা থেকে শুরু, আমরা যারা হিফজুল কোরআন শরীফ পড়ে 26 নম্বর পারা 19 পৃষ্ঠা, এই কোরআনকে এক সময় কোরআনগুলো এরকম ফানা করে বিভক্ত ছিল না, এই সমস্ত ভাগ করছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যাকে জামিউল কোরআন বলা হয়, বলে সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনকে 30 পারা 30 খণ্ডে ভাগ করে দিয়েছে, আর প্রতি এক এক খণ্ডে আমরা যারা হিফজুল কোরআন পড়ি, এটাই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আকারে যেটা হাফিজে কোরআন বলা হয়। সেটাতে একটা সন্নিবেশিত আছে পৃষ্ঠাগুলো, পারাগুলো, সূরাগুলো, আর এই সূরাগুলোর মাধ্যমে পবিত্র রমজান মাস আসলে আমরা জানি যে অসংখ্য মসজিদে আলহামদুলিল্লাহ এখন খতমে তারাবি হয়, কারণ এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছে, সেটাতে আল্লাহ বলেছে
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করো তাড়াতাড়ি সহকারে। কারণ আপনি যদি দেখেন সূরাতুল আরাফ যে সূরা শুরু হয়েছে 8 নম্বর পারা থেকে 9 নম্বর পারাতে শেষ হয়েছে, এই সূরাতে একটি আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পাঠ করা হবে, কোরআন পড়া হবে, ফাসতামি'উ লাহু, যারা কোরআন যার সামনে তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, সে যেন ফাসতামি'উ লাহু, তার শ্রবণ করে। তাহলে এই যে আমি কোরআন পড়তেছি, আমাদের কাজ হচ্ছে কি মনোযোগ সহকারে এটাকে শ্রবণ করা। শ্রবণ করার সাথে সাথে আল্লাহ বলতেছেন যখনই কোরআন পড়া হবে ওয়ানসিতু, শুধু তো মনোযোগ সহকারে শ্রবণ করবে, শুনবা, ওয়ানসিতু চুপ থাকতে হবে। কোরআন এবং সুন্নাহর কোনো কথা হবে আমাদের অবশ্যই চুপ থাকতে হবে, মনোযোগ সহকারে এটা শ্রবণ করে নিতে হবে কি বলতেছে। ওয়ানসিতু, তোমরা চুপ থাকো, তাহলে কি হবে? ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষণ হতে থাকবে, বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি কোরআন তেলাওয়াত করছি, আপনারা শ্রবণ করতেছেন, শুনতেছেন, চুপ থাকতেছেন, আর আল্লাহ বলতেছে আমি ওই মানুষদের প্রতি রহমত বর্ষণ করতে থাকি, বলে সুবহানাল্লাহ। তাহলে আমি এর আগে বলছি সূরা যারিয়াত যেটা 26 পারা এবং 27 পারা শেষ, ওই সূরাতে আল্লাহ বলেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিন জাতি তোমাদেরকে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ওনলি ক্রিয়েটেড ফর গড। আল্লাহ তাআলা বলতেছে আমি শুধু মানুষদেরকে সৃষ্টি করেছি শুধু ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, বলে সুবহানাল্লাহ। তাহলে অন্য কাজগুলো করব না, হ্যাঁ আমরা করব, অন্য কাজগুলো আছে, কিন্তু আমাদের লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে, মূল এইম থাকতে হবে আমাদের যে আমরা শুধু আল্লাহর ইবাদত করব। অন্য কাজগুলো করব কিনা সেটাও আল্লাহ বলে দিয়েছেন সূরাতুল জুমআ। আপনি 28 নম্বর পারা নেবেন, আজকে যে আমরা জুমা বার পড়তেছি, জুমার নামাজ, এই জুমার নামাজ সম্পর্কে তো আল্লাহ তাআলা সূরা দিয়েছে 28 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমআ। সেখানে বলছে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখনই নামাজে ডাক দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া, সমস্ত ব্যবসা বাণিজ্য তোমরা ছেড়ে দাও, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই আমাদের জন্য উত্তম। যদি আমরা সমস্ত ব্যবসা বাণিজ্য ছেড়ে দিই, প্রতিদিন নামাজের সময় হচ্ছে মসজিদে এসে নামাজ আদায় করি, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের অবস্থান অনুযায়ী তোমরা যে যে কাজ করো। আমি যদি কৃষক হই, আমি কৃষি কাজে লিপ্ত হয়ে যাব, আমি যদি রাজমিস্ত্রি হই, রাজ কাজে আমি লিপ্ত হয়ে যাব, আমি যদি কাঠ মিস্ত্রি হই, কাঠ কাজে চলে যাব, আমি যদি কোনো কোম্পানি বা কোনো অফিসে জব করি, অফিসে চলে যাব, আমি যদি গভর্নমেন্টের কোনো জব করে থাকি, সেখানে আমি কর্মরত হয়ে যাব। এই জন্য আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত, সালাত যখন আদায় হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীর যেখানে তোমার কর্মসংস্থান হালাল আছে সেখানে তুমি চলে পড়ো, সেখানে তুমি চলে যাও, বলে সুবহানাল্লাহ। তাহলে ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এর মাধ্যমে তোমরা আল্লাহ তাআলা কাছ থেকে রিজিক অন্বেষণ করো, কারণ একটা ওসিলা লাগবে, ওসিলা ছাড়া আমাদের কিছু হয় না। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে নেককার বলে মৃত্যু কেমন হবে আমরা হাদিস থেকে আজকে নিব, কোরআন থেকে নিব ইনশাআল্লাহ।